ওয়ালাইকুম আসসালাম। সো আজকে আমাদের ইলেকট্রিসিটি টপিকটা শেষ হয়ে যাবে। দেন আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ বুকলেট তোমরা নিয়ে আসছো, একে তো তোমাদের নতুন যে অ্যাসাইনমেন্টটা ওইটা চ্যাপ্টার 5 এর উপরে থাকবে। সো এটা করলে পরে চ্যাপ্টার 5 এর বুকলেটের কোশ্চেনস গুলি মোর অর লেস কভারড হয়ে যাবে। তো ওগুলা রিলেটেড আমি ক্লাস দিব বাই দ্য উইক। ওরকম অ্যানাউন্সমেন্ট দিব যে কবে আমরা ওই কোশ্চেন পেপার সলভিং এর ক্লাসটা করব। ওটা সবাই জয়েন করে নেক, দেন আমরা ক্লাসের শেষের দিকে ডিসকাস করব আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আরমান। ভাইয়া ভালো আছো? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, ভালো। তোমার কি অবস্থা? ভাইয়া ভালো। ভাইয়া আব্বু কল দিছিল নাকি? না, দেয় নাই তো, আমি তো ওয়েট যাক ভালো, করতেছিলাম। ভালোই। ওয়ালাইকুম আসসালাম তানিম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম শ্রাবণ। ওয়ালাইকুম আসসালাম ইফতি। ওকে, সো তাহলে আমরা ক্লাসটা আস্তে আস্তে শুরু করি। সো আমাদের আজকে একটা ছোট ওয়ার্কশিটের থ্রুতে স্ট্যাটিক ইলেকট্রিসিটি রিলেটেড যেসব প্রবলেমস গুলি আমরা ফেস করি ওগুলো নিয়ে ডিসকাস করার কথা। তো এটা নিয়ে আমি ওয়ার্কশিটটা প্রিপেয়ার করে রাখছি। ওয়ার্কশিটের দুইটা কোয়েশ্চেন নিয়ে মেইনলি আমরা মেজর ডিসকাশনটা করব, যে আমাদের অ্যাকচুয়ালি প্রবলেমস গুলা কোন কোন জায়গায় আমরা ফেস করি। অলরাইট, সো লেটস ওয়েট ফর এভরিওয়ান এলস টু জয়েন, দেন আমরা শুরু করতেছি। আজকের ক্লাসটা এত বেশি লম্বা টাইম লাগার কথা না, বাট লেটস সি। ওকে, সো ফার্স্ট অফ অল আমি যদি ছোট একটু ডিসকাশন করে নেই ফার্স্টে, যে হাউ অ্যাকচুয়ালি স্ট্যাটিক ইলেকট্রিসিটি বিল্ডস আপ। ওকে, যে যেসব ব্যাপারগুলো নিয়ে প্রবলেমগুলো নিয়ে আমরা ডিসকাস করব, স্ট্যাটিক ইলেকট্রিসিটি গুলো অ্যাকচুয়ালি বিল্ড আপ কিভাবে হয় ওই সব ব্যাপারে আমি ছোট একটা ব্রিফ ডিসকাশন করে নিব এখানে। দেন উই উইল গো অন দা ওয়ার্কশিট, যে ওখানের মধ্যে সলভ করব কোশ্চেনস গুলি। আচ্ছা, সো নাও ইফ উই স্টার্ট, যে আমাদের ক্লাউডস, ঠিক আছে, আমাদের যে মেঘগুলি থাকে না, আজকে তো সারা দিন সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছে। আমি তো ভাবতেছিলাম যে নেটওয়ার্ক বাজে হলে পরে তো ক্লাস নেওয়াতে অনেক প্রবলেম ফেস করা লাগবে। সো এইখানের জন্য কাজটা কি, যে ক্লাউড যে এইখানে যে কি হয়, বিজলি যে চমকায়, তাই না? এই যে আমাদের থান্ডার স্টর্ম গুলি হয়, এই জিনিসগুলো আসলে কেন হয়? কেউ কি জানো যে এইখানের মধ্যে ওই ক্লাউডস এর ওখানে তারা ইলেকট্রিসিটি কোথেকে পায়? এখানের মধ্যে ব্যাপারগুলো কি হয়? ফ্রিকশন, মানে ক্লাউডস ঘষা খেয়ে ভেরি গুড, ফ্রিকশনের জন্য স্ট্যাটিক ইলেকট্রিসিটি বানায়। ভেরি গুড। এরকম টাইপের ব্যাপার, যে এইরকম ক্লাউডস আছে আমাদের। ওকে, এন্ড ক্লাউডের মধ্যে আসলে কি থাকে? ক্লাউডের মধ্যে আসলে এরকম আইস পার্টিকেলস থাকে, বুঝছো? যে যত এরকম উপরে উঠবে, যে ওয়াটার ভেপার উপরে উঠে উঠেই তো কি করে, তারা ক্লাউড ফর্ম করে না উপরে, যে নাকি? সো তাহলে এরকম আমাদের সারফেসে, যে তোমরা পিচ্চিকালে যে ওয়াটার সাইকেল পরে আসছো না, যে কি হয়, সানলাইটের জন্য যে হিটের জন্য ওয়াটার ইভাপোরেট করে, ইভাপোরেশন হয়ে ওটা ওয়াটার ভেপারে কনভার্ট হয়ে উপরে যায়, দেন উপরে যে সে আবার ক্লাউড ফর্ম করে, দেন ক্লাউড থেকে রেইন হয়, দেন ওইটা আবার নিচে নামে। এইভাবে করে করে আমাদের কি হইতে থাকে, ওয়াটার সাইকেলটা কন্টিনিউ হইতে থাকে, রাইট? সো নাও এখানের জন্য আমাদের মেইন ডিসকাশনটা কেমন খেয়াল করো, যে দিস ইজ আ ক্লাউড। অলরাইট, তো এরকম আমরা যে পিচ্চিকালে যেমন ক্লাউডস গুলি আঁকতাম, সো এটা হলো আমাদের ক্লাউডস। তো এখন ক্লাউডস এর মধ্যে কি থাকে, there are ice particles, sorry, there are ice particles within the clouds. So কি হয় ব্যাপারটা, এই আইস পার্টিকেল গুলির সাথে ক্লাউডের যেসব ঘষাগুলি খায়, যে আইস পার্টিকেল গুলার নিজেদের সাথে নিজেদের কলিশন, এন্ড
এই যে এরোপ্লেন গুলি যেগুলো নাকি কি করে ক্লাউডস এর উপর দিয়ে যে ক্লাউডস এর ভিতর দিয়ে যে ফ্লাই করে যায়, তো তখন কি হয় এয়ারক্রাফটের সারফেসের সাথেও কলিশন গুলি হয়। ওকে, সো এয়ারক্রাফটের সারফেসের সাথে ক্লাউডস এর মধ্যে যেসব কলিশনস গুলি হয় এন্ড ডাস্ট পার্টিকেলস এন্ড এভরিথিং, ওইসব কলিশন গুলোর জন্য কি হবে ফ্রিকশন কাজ করবে না শ্রাবণ? যখন নাকি ওই এরোপ্লেনের সারফেসের সাথে এরকম এয়ার এন্ড ডাস্ট পার্টিকেল দেন ক্লাউডের মধ্যে এইসব আইস পার্টিকেলের মধ্যে যেসব কলিশন গুলি হয়, তো তখন কি হয় ডিউ টু কলিশন অর ডিউ টু আসসালামু আলাইকুম ফ্রিকশন। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আবিদ। সো এরকম আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সুজল। তো এখন যেটা বলতেছিলাম যে ফ্রিকশনের জন্য হোয়াট হ্যাপেন্স, ইলেকট্রন ট্রান্সফার হয়, তাই না? যে আমরা এই অ্যানসার গুলি Yes, আগেও sir. লিখে আসছি, আজকে তোমাদেরকে মার্ক স্কিমের কয়েকটা পয়েন্টস দেখাবো যে এই অ্যানসার গুলি আমাদের সবচেয়ে কমন। যে হোয়াট হ্যাপেন্স, এই হলো আমাদের মেইন অ্যানসার। সরি আমি উপরে চলে গেছিলাম বেশি। এই জিনিসটা, দিস ইজ দ্য মেইন অ্যানসার দে অ্যাকচুয়ালি ওয়ান্ট অলওয়েজ। কি হয়, দুইজন ইনসুলেটরকে একসাথে যদি রাব করো তো তখন কি হবে ডিউ টু ফ্রিকশন ইলেকট্রন ট্রান্সফার হয়। এই যে এইটা ইলেকট্রন ট্রান্সফার লিখাতে 1 মার্ক আর ডিউ টু ফ্রিকশন লিখাতে আরেক মার্ক, 2 মার্কের কোশ্চেন আসে এন্ড দিস আর দ্য 2 লাইনস or these are the actually specifically 5 words, যেই 5টা ওয়ার্ড তোমার লেখা লাগবে। যে ইলেকট্রন ট্রান্সফার লিখাতে 1 মার্ক পাবা আর ডিউ টু ফ্রিকশন লিখাতে 2nd মার্ক পেয়ে যাবা। বাট আমরা তো ডাইরেক্টলি মার্ক স্কিমটাই পুরোটা কপি করব না, আমরা কি করব we will write our own explanation, but explanation এর ভিতরে কি থাকবে মার্ক স্কিমের পয়েন্টস গুলি যেন কভার হয়ে যায়। ব্যাপারটা বোঝা গেছে? আমি অ্যানসার কিভাবে লিখতে হবে মেইন এক্সামে ওরকম টাইপের আজকে ওয়ার্কশিটের মধ্যে দেখাই দিব। সো ওখানে থেকে তোমরা বুঝতে পারবা যে কত ইজি অ্যাকচুয়ালি মার্কস গুলো স্কোর করা, বাট ইউ উইল হ্যাভ টু স্পেসিফিক্যালি নো হুইচ ওয়ার্ডস টু রাইট। ওকে, তো এইখানের জন্য যে কথাটা বলতেছিলাম দেখো। আচ্ছা, তো এয়ারক্রাফটের বডির সাথে ক্লাউডের কলিশন হইলো। ওকে আজমাইন, এয়ারক্রাফটের বডির সাথে ক্লাউডের কলিশন হইলো, তো এখন ক্লাউড চার্জড হয়ে গেছে, এয়ারক্রাফট কি তাহলে চার্জড হবে না? এয়ারক্রাফটের বডিও তো তাহলে কি হয়ে যাবে চার্জড হয়ে যাবে নাকি? Yes, ভাইয়া। ওকে, এখন এয়ারক্রাফটের বডি চার্জড হইলো, দ্যাটস ভেরি গুড। এটা আসলে গুড না, এটা আসলে খারাপ জিনিস, বিকজ এয়ারক্রাফট ইভেন্চুয়ালি তো একটা এয়ারপোর্টে এসে ল্যান্ড করলো নাকি। এখন এরোপ্লেন কিসে চলে? কেরোসিনে নাকি? সো এরোপ্লেনের জন্য কি লাগে? ফিউয়েল লাগে না? যে তার তো ফিউয়েল তো সারা জীবন থাকবে না, তাই না? এরোপ্লেনের ফিউয়েল একটা ফ্লাইটের পরে মনে করো যখন নাকি ট্যাঙ্কি খালি হয়ে যাবে তো তখন কি হইতে হবে, তাকে আবার রিফুয়েলিং করতে হবে না নাকি? ব্যাপারটা বুঝতে পারতেছো সবাই কি বলতেছি? যে এয়ারক্রাফট সে তো একটা সার্টেন ফ্লাইট, মনে করো ট্রান্স আটলান্টিক একটা ফ্লাইটে গেল যে লন্ডন থেকে নিউ ইয়র্কে যাবে। সো লন্ডন থেকে নিউ ইয়র্কে একটা ফ্লাইট গেল, দেন ওই যে এরোপ্লেনটা কি করছে এই জার্নির সময় ক্লাউড পার্টিকেলের সাথে এয়ার পার্টিকেলের সাথে এয়ারক্রাফটের বডির কি কলিশন হয়েছে না অনেক নাকি আবিদ? সো এই যে এয়ারক্রাফটের বডির সাথে এরকম ক্লাউড পার্টিকেল এন্ড এয়ার পার্টিকেল এইসবের যে কলিশন গুলো হইলো, সো এর জন্য কি হয়ে গেছে থ্রু আউট দ্য জার্নি দ্য ক্লাউড বিকাম চার্জড নাকি? সো তখন ক্লাউডটা কি হয়ে গেছে চার্জড হয়ে গেছে এন্ড এয়ারক্রাফটটাও চার্জ হয়ে গেছে। নাও এয়ারক্রাফটটা ল্যান্ড করলো, আফটার দ্য এয়ারক্রাফট ল্যান্ডস হোয়াট উইল হ্যাপেন, এয়ারক্রাফটের বডির মধ্যে কি থাকবে চার্জ গুলি ট্র্যাপ হয়ে আছে নাকি? এই এয়ারক্রাফট ল্যান্ড করার পরেও তার বডির মধ্যে কি থেকে যাবে চার্জ গুলি থেকে যাবে না নাকি? যে এয়ারক্রাফটের বডির মধ্যে এরকম মনে করো এয়ারক্রাফট বিকেম নেগেটিভলি চার্জ। ওকে, পজিটিভও হইতে পারে, উই ডোন্ট নো। আমি এখানে মধ্যে ফর আওয়ার এক্সাম্পল অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা কি দিলাম এয়ারক্রাফটের বডিটাকে নেগেটিভ চার্জ দিলাম। আমরা লাস্ট ক্লাসে একটা কথা বলছিলাম, কি কথা? যে কোনো চার্জড অবজেক্ট কি হইতে চায় শ্রাবণ? ডিসচার্জ হইতে চায়। ভেরি গুড ইফতি, শ্রাবণ। সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে কোনো চার্জড অবজেক্ট কি হইতে চাবে ডিসচার্জ হইতে চাবে। নাও হোয়াট হ্যাপেন্স দেখো, এয়ারক্রাফটের বডিটা তো অনেক চার্জ হয়ে গেছে, এখন যে ফিউয়েল ইউজ করা হয় কেরোসিন,
তো এখন এই ফিউয়েলটা যদি আমরা কি করি, ইয়ে করতে নেই, কি বলে, ফিউয়েলটা যদি আমরা এয়ারক্রাফটের মধ্যে দেওয়া শুরু করি, সো হোয়াট ক্যান হ্যাপেন, এই যে এয়ারক্রাফটের বডিটা চার্জড হয়ে আছে না, সো এই চার্জ গুলি তো এসকেপ করা ট্রাই করবে। তো এসকেপ করা ট্রাই করতে সময় তারা কি করতে পারে, দ্য চার্জেস এক্সপ্লোশন কজ করতে পারে। একটা স্পার্ক দিবে আর কি, এক্সপ্লোশনের ব্যাপারটা আমরা আসতেছি। ওকে, সো এখন এখানের মধ্যে কি, দ্য চার্জেস অন দ্য এয়ারক্রাফট will try to escape or become earthed, তাই না, যে আর্দিং হইতে চায় বা সে কি করতে চায়, এসকেপ করতে চায়। and in order to do that, এটা করতে সময় কি হইতে পারে, কোন একটা স্পার্ক দেখা দিতে পারে, তাই না, and while doing that, a spark may occur, which can ignite the fuel, যে ফিউয়েলটা আমরা কি করতেছি এয়ারক্রাফটের মধ্যে দিতেছি, ওইটাকে কি করতে পারে, ফিউয়েল গুলি কি ফ্লেমেবল না, সো তাহলে ওরকম কোন একটা স্পার্ক দেখা দিলে তখন কি হইতে পারে, ওইটা ইগনাইট হয়ে বা ওইটা এক্সাইটেড হয়ে তখন কি হইতে পারে, আমাদের ট্যাঙ্কারটা বার্স্ট হয়ে যেতে পারে, যে ফিউয়েলটা আমরা ভরতেছি এয়ারক্রাফটের মধ্যে, ওইটা কি হয়ে যেতে পারে, একটা বড় এক্সপ্লোশন কজ করাইতে পারে। সবাইকে বুঝতে পারতেছো ব্যাপারটা, প্রবলেমটা কোন জায়গায়, যে এয়ারক্রাফটটা তো তার জার্নির সময় চার্জড হবেই, এইটা অ্যাভয়েড করার ওয়ে নাই। সো তাহলে এয়ারক্রাফটটা তার জার্নির সময় চার্জড আপ হইলো, সে একটা এয়ারপোর্টে এসে ল্যান্ড করলো, প্যাসেঞ্জাররা নেমে গেল। নাও হোয়াট উই ডু, আমরা এয়ারক্রাফটটাকে রিফুয়েল করব, কিন্তু রিফুয়েলিং করতে সময় হোয়াট হ্যাপেন্স, এই যে এয়ারক্রাফটের বডির মধ্যে যেসব চার্জগুলি যে থ্রু আউট ইটস জার্নি, সে যে তার বডির মধ্যে যে চার্জগুলি আটকায় রাখছে, এখন এই চার্জগুলি তো এসকেপ করতে পারতেছে না, তারা তো নিজেদের বেস্ট ট্রাই করবে এসকেপ করার জন্য। সো এসকেপ করতে সময় হোয়াট মাইট হ্যাপেন, কোন একটা স্পার্ক দেখা দিতে পারে, এন্ড স্পার্কটা যদি কি হয়, ফিউয়েলের কাছাকাছি হয়, তো তখন ওই ফিউয়েলটাকে কি করতে পারে, বার্স্ট করে দিতে পারে। সবাইকে ব্যাপারটা বুঝতে পারতেছো কি বলতেছি ইফতি? হ্যাঁ। ওকে, সো এখন এই জিনিসটা তো আমরা চাই না, চাই যে এখানের মধ্যে বড় একটা এক্সপ্লোশন হোক। এই এক্সপ্লোশনটা আমাদের কি করা লাগবে, এইটা হলো আমাদের প্রবলেম। ওকে, এই আমরা প্রবলেমটা স্টেট করলাম, কি প্রবলেম স্টেট করলাম, যে এয়ারক্রাফট তার জার্নির মধ্যে কি হয়ে যেতে পারে, এরকম চার্জড আপ হয়ে যেতে পারে। এখন চার্জড আপ হয়ে গেলে পরে কি হবে, চার্জগুলি এসকেপ করার ট্রাই করবে। তো আমরা যদি এয়ারক্রাফটটাকে ডিসচার্জ না করেই কি করি, রিফুয়েলিং করতে নেই, সো হোয়াট মাইট হ্যাপেন, চার্জগুলো এসকেপ করতে সময় একটা স্পার্ক দেখা দিতে পারে, এন্ড স্পার্কটা কি করতে পারে, ফিউয়েলটাকে ইগনাইট করতে পারে, which may lead to an explosion, but we don't want this, তাই না? স্যার, হ্যাঁ বলো। টায়ার দিয়ে ডিসচার্জ করতে পারে না? ডায়োড দিয়ে তো এখানে আমাদের ডিরেকশন এখানে ম্যাটার করতেছে না, যে স্যার, আমরা একটা, মানে ডায়োড না, মানে ওই যে টায়ার যখন ল্যান্ড করে তখন তো গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে আসে। হ্যাঁ টায়ারটা তো আমাদের একটা কি, টায়ারটা হলো আমাদের ইনসুলেটর। ওকে, যে টায়ারটা সে এয়ারক্রাফটের বডির সাথে ওমনে কানেক্ট না, টায়ারটা জাস্ট আমাদের কি, এয়ারক্রাফটের বডির সাথে যদি কি থাকতো, ডিরেক্ট কানেকশন থাকতো, তখন আবার প্রবলেম হইতো, যে জাস্ট ওয়েন ল্যান্ডিং, একদম ল্যান্ডিং এর সময় হঠাৎ করে কি হইতো, টায়ারটা আর্দিং এর একটা রাস্তা যদি বানায় দেয়, তো তখন কি হবে, ল্যান্ড করতে সময় টায়ারটা এমনিতেই তো explode করবে। টায়ারের ঘষার জন্য দেখো না এরকম কতগুলো স্পার্ক আসে, তো তখন চার্জগুলো এসকেপ করতে সময় তখন আরো বাজে অবস্থা হইতো, বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, তো এখন এখানের মধ্যে আসলে করাটা হয় কি, দেখো ওয়াসি, যে এখানের মধ্যে আমরা কি করব, স্পার্কটা অ্যাভয়েড করা লাগবে। এখন আমাদের স্পার্কটা হয় কেন ওয়াসি, স্পার্কটা হয় বিকজ চার্জগুলো এসকেপ করতে চায়, তাই না? Yes, sir. ওকে, সো আমরা কি করব,
এয়ারক্রাফট ল্যান্ড করার পর তার কাছে ধারে কোনো ফিউয়েল নিয়ে যাব না, ওকে, তার কাছে ধারে কোনো ফিউয়েল আনবো না। হোয়াট উই উইল ডু, এয়ারক্রাফটটা ল্যান্ড করার পরে প্রথমে দ্য ফার্স্ট থিং টু ডু ইজ টু হোয়াট, ডিসচার্জ দ্য এয়ারক্রাফট, রাইট? Yes, sir. তো তাহলে what we will do, we will discharge the aircraft. How should we do that? By using a conductor or a earthing wire. So এখানের মধ্যে আমরা প্রবলেমটা স্টেট করলাম, this is the problem, okay? So this is the problem of static electricity. Now how to tackle this problem, ওই অ্যানসারটা আমরা লিখবো। Classes. কেউ কি কিছু বলতেছো? No, sir. No. ওকে, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম খেয়াল করো, যে সলিউশনটা কি, সরি, সলিউশনটা কি, সলিউশনটা হলো আফটার দ্য এয়ারক্রাফট ল্যান্ডস, use a metal conductor and connect it to the aircraft with the ground or earth. সো এখানের মধ্যে আমরা কি করতেছি, আমরা মেটাল কন্ডাক্টরটা দিয়ে ল্যান্ড করার পরে সুন্দর মতো ল্যান্ড করলো, দেন ইন্টারনেট কানেকশনের বাজে অবস্থা, আজকে এমনিতে ওয়েদার খারাপ, ইয়েস ওইটার জন্য এরকম প্রবলেম হইতে পারে, বাট মোর অর লেস এখনো যাচ্ছে। আবিদ, এখানে কিন্তু তুমি প্রাইভেট মেসেজ যেগুলো পাঠাবো ওগুলো আমার কাছেই আসবে, মুশফিকের কাছে যাবে না। ওকে, তো তাহলে যেই কথাটা বলতেছে এখানের মধ্যে খেয়াল করো যে কি জিনিস, যে আফটার দ্য এয়ারক্রাফট ল্যান্ডস প্রথমে আমাদের কি করা লাগবে, মেটাল কন্ডাক্টরটা নিয়ে হোয়াট উই উইল ডু, উই উইল ট্রাই টু ডিসচার্জ দ্য এয়ারক্রাফট, ওকে? হাউ টু ডু দ্যাট, আমরা একটা মেটাল কন্ডাক্টর নিয়ে কি করলাম, এয়ারক্রাফটের বডির সাথে গ্রাউন্ডের কানেকশন বানাই দিলাম। সো কি হবে, এই যে আমাদের এয়ারক্রাফটে নেগেটিভলি চার্জ, কেন নেগেটিভলি চার্জ, বিকজ এয়ারক্রাফটের মধ্যে এক্সেস অ্যামাউন্ট অফ কি আছে, ইলেকট্রনস আছে। সো তাহলে এই ইলেকট্রন গুলা তো আটকায় আছে, তো তাদেরকে কি করতে হবে, তাদেরকে এসকেপ করার একটা রাস্তা বানাই দিতে হবে। সো হোয়াট উই ডু, ওই মেটাল কন্ডাক্টরটা কানেক্ট করে দিলে আমরা ওই ইলেকট্রন গুলাকে এসকেপ করার কি করে দিলাম, রাস্তা বানাই দিলাম। সো তখন কি হবে, এই মেটাল কন্ডাক্টরের ভিতর দিয়ে এক্সেস চার্জ গুলি কি করে ফেলবে, এসকেপ করে ফেলবে। তো তখন কি হয়ে যাবে, এয়ারক্রাফটটা ডিসচার্জ হয়ে যাবে, ওকে? তো ওই জিনিসটা আমরা লিখবো যে কি জিনিস, by doing this, এটা কনসেপ্ট আমি লিখে রাখতেছি, মেইন এক্সামে কি লিখবে, একদম ছোট কয়টা জিনিস লিখতে হবে, ওগুলো আমি ওয়ার্কশিটে একটু পরেই লিখে দেখাবো। তো তাহলে by doing this what happens, the aircraft, sorry, the aircraft become discharged then it is safe, sorry, then it is safe to refuel it. সো তাহলে সবাইকে প্রবলেম এন্ড এইটার, হ্যাঁ পজিটিভ হইতে পারতো, এটাও বলছি যে আমাদের পজিটিভ হইতে পারতো, নেগেটিভ হইতে পারতো, এটা আমাদের ডিপেন্ড করবে কার সাথে ঘষা খাইতেছে ওইটার উপর, বাট এটা আমাদের কাছে মেইন প্রবলেম না। মেইন প্রবলেম হলো পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যেটাই হোক না কেন, হোয়াট নিডস টু বি ডান, ইট নিডস টু গেট ডিসচার্জ। সো তাহলে ডিসচার্জ হওয়ার জন্য কি করা লাগবে, একটা মেটাল কন্ডাক্টরের সাথে এয়ারক্রাফটের গ্রাউন্ডের কানেকশন বানাই দিতে হবে, তাহলে যেন কি হয়, এয়ারক্রাফটের বডিতে যে চার্জগুলি আছে ওগুলি কি করতে পারে, ডিসচার্জ হয়ে যেতে পারে। তো ডিসচার্জ হয়ে গেলে কোনো স্পার্কের সম্ভাবনা নাই, আর কোন স্পার্ক না আসলে পরে কোনো এক্সপ্লোশনেরও রিস্ক নাই। সো এইটা হলো আমাদের মেইন প্রবলেম এন্ড তার সলিউশন। এইটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? রায়ানা কি বুঝতে পারছো?
ওকে, সো তাহলে এইটা গেল আমাদের এয়ারক্রাফটের ব্যাপার। এই সেম কোয়েশ্চেনটা, হ্যাঁ নাজা কি বলছো বুঝি নাই। আবার একটু বুঝাবেন, আমার নেটে প্রবলেম হচ্ছিল তো শুনতে পাইনি। এখানের মধ্যে ফার্স্ট এর প্রবলেমটা হলো কি, যে কোনো একটা এরকম এয়ারক্রাফট তার জার্নির মধ্যে কি করতে পারে, শুরুর দিকের নোটস এইখানেই মেইনলি শুরুর দিকটা, বুঝছো শামস, এইটাই মেইনলি আমাদের শুরুর দিক। ফার্স্টে জাস্ট এরকম বলছিলাম যে ক্লাউডের মধ্যে আইস পার্টিকেলস আছে যেগুলোর মধ্যে কলিশন হয় এমন। আর এইটা হলো আমাদের মেইন ডিসকাশন ফার্স্ট স্টেজে, যেটা বলতেছিলাম নাঝা দেখো যে প্রবলেমটা কি, যে একটা এয়ারক্রাফট তার জার্নির সময় কি হয়ে যেতে পারে, চার্জড হয়ে যেতে পারে। তো চার্জড হইলে পরে কি হবে, সে যখন নাকি ল্যান্ড করলো তার বডিতে তো চার্জগুলি আটকাই আছে। এখন এই চার্জগুলি কি হইতে চাবে নাঝা, ডিসচার্জ হইতে চাবে নাকি। সো এখন যদি আমি তাকে কোনো একটা রাস্তা না বানায় দেই, সো হোয়াট উইল হ্যাপেন, সে ফোর্সফুলি ডিসচার্জ হইতে নিবে। তো ফোর্সফুলি ডিসচার্জ হইতে নিলে তখন কি হইতে পারে, একটা স্পার্ক দেখা দিতে পারে। ওকে, সো ফোর্সফুলি ডিসচার্জ হইতে গেলে কি হইতে পারে, একটা স্পার্ক দেখা দিতে পারে। তো এখন স্পার্ক অ্যারাইজ করলে পরে কি হবে, একটা স্পার্ক অ্যারাইজ করলে পরে সে ফিউয়েলটাকে, যে আমরা যদি এয়ারক্রাফটটাকে ফিউয়েলিং করতে চাই, যে তার ভিতরে যদি তেল ভরতে চাই, তো তখন কি হইতে পারে, একটা স্পার্ক দেখা দিলে ওই তেলের মধ্যে আগুন লেগে যেতে পারে না, তো তখন এটা এক্সপ্লোড করতে পারে নাকি। তো আমরা কি এক্সপ্লোশনটা চাই নাকি চাই না। চাই না। তো এখন এই এক্সপ্লোশনটা হওয়ার মেইন কজটা কি, এক্সপ্লোশনটা মেইন হওয়ার কজটা হলো স্পার্ক দেখা দেওয়া। স্পার্কটা কখন দেখা দিবে, যদি আমরা চার্জ গুলাকে এসকেপ করার ইজি রাস্তা না বানায় দেই। বুঝতে পারছো। তো তাহলে আমাদের কি করা উচিত, এই এক্সপ্লোশনটা অ্যাভয়েড করার জন্য চার্জ গুলাকে এসকেপ করার ইজি একটা রাস্তা বানায় দেওয়া উচিত। তো তাহলে ইজি রাস্তাটা কিভাবে বানাবো, এয়ারক্রাফটটা ল্যান্ড করার পরে তার কাছে ধারে কোনো কি নিব না, ফিউয়েল নিব না। প্রথমে কাজটা কি করতে হবে, এয়ারক্রাফটটা ল্যান্ড করার পর এয়ারক্রাফটের বডির সাথে গ্রাউন্ডের একটা কানেকশন বানায় দিব, কি দিয়ে, একটা মেটাল কন্ডাক্টর দিয়ে। তো তাহলে কি হবে, মেটাল কন্ডাক্টরের ভিতর দিয়ে চার্জগুলি এসকেপ করতে পারবে। তো চার্জগুলো এসকেপ করে গেলে এয়ারক্রাফট এখন কি হয়ে গেল, আর চার্জ থাকবে নাকি ডিসচার্জ হয়ে গেছে। ডিসচার্জ হয়ে গেছে। তো ডিসচার্জ যদি হয়ে যায় তাহলে কি আর কোনো স্পার্ক দেওয়ার সম্ভাবনা আছে না। তো তাহলে যদি কোনো স্পার্ক না দেয়, তো তাহলে কোনো এক্সপ্লোশনেরও রিস্ক নাই। তো তাহলে উই হ্যাভ সলভড আওয়ার প্রবলেম। বুঝতে পারছো। ওকে, তো তাহলে এইটা ছিল ফার্স্ট অফ অল আমাদের এয়ারক্রাফট রিলেটেড এক্সপ্লেনেশন। এন্ড এয়ারক্রাফটের যেই প্রবলেমটা বললাম, সেম প্রবলেম হয় ট্যাঙ্কারে। ঠিক আছে, তোমরা তো গেমস এর মধ্যে অনেকজন অনেক লম্বা লম্বা ট্যাঙ্কার চালাইছো না গাড়ি, যে আমাদের কি থাকে, এরকম ট্যাঙ্কার থাকে কতগুলা, যেগুলা কি করা যায়, এই সামনে লরির মতো এরকম ট্রাকের সাথে অ্যাটাচ করা যায়, তাই না। তো এই বিশাল কতগুলি ট্যাঙ্কার, মনে করো ট্যাঙ্কারের ভিতরে গ্যাস থাকতে পারে, অয়েল থাকতে পারে, বা অন্য যে কোনো টাইপের ফিউয়েল এরকম আমাদের থাকতে পারে, যেগুলি কি আমরা কি করি, এই বিশাল লম্বা কতগুলি গাড়ি চালাই, রাইট। তো এইগুলাকে ট্যাঙ্কার বলা হয়। সেই ট্যাঙ্কার গুলাও কি হইতে পারে, এই লং জার্নিতে ট্যাঙ্কারের গায়ের সারফেসের সাথে ডাস্ট এন্ড এয়ার পার্টিকেলের কলিশন হইতে পারে না আবিদ। তো তাহলে এই ট্যাঙ্কারের সাথে যখন নাকি কি হলো, ডাস্ট এন্ড এয়ার পার্টিকেলের কলিশন গুলা হইলো, তো তখন কি হইতে পারে, এয়ার ট্যাঙ্কারের বডিটা চার্জড আপ হয়ে যেতে পারে না নাকি। পারে। তো তাহলে ট্যাঙ্কারটাকেও কি করা লাগবে, ট্যাঙ্কারটা তার কোন একটা লম্বা জার্নির পরে যখন নাকি থামবে, তাকে রিফুয়েলিং এর আগে হোয়াট নিডস টু বি ডান, সেম সলিউশন অ্যাজ দ্য এয়ারক্রাফট, কি করতে হবে, ফার্স্ট এটাকে ডিসচার্জ করে নিতে হবে। বুঝতে পারছো। তো তাহলে আচ্ছা ভাইয়া, ট্যাঙ্ক, হ্যাঁ বলো। ডিসচার্জ করার আগে ট্যাঙ্কারটাকে ধরলে কি শক খাবো? হালকা, ওখানের মধ্যে ডিপেন্ড করে তুমি আসলে কি পরে আছো। তুমি যদি
রাবার সোল পরে থাকো, যে ইনসুলেটর দিয়ে বানানো কোনো জুতা পরে থাকো, সো তখন তোমার থ্রুতে এসকেপ করতে পারবে না, বুঝছো? কিন্তু তুমি যদি কি করো, ডিরেক্ট ওরকম গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে থাকো, সো হোয়াট মাইট হ্যাপেন, এই জিনিসটা অনেক যদি সময় হয়। খালি পায়ে এরকম থাকি। একটা প্রবলেম আমি বলবো, যে মনে করো কোন একটা ফ্যামিলি কার, ঠিক আছে, তোমাদের কোন একটা প্রাইভেট কার আছে, তুমি কি করলা, অনেক লং একটা জার্নিতে গেলা। নাও আফটার দ্য লং জার্নি তুমি যখন নাকি ডোর হ্যান্ডেলটা ধরবা, যে দরজাটা ওরকম খোলার জন্য যখন নাকি ডোর হ্যান্ডেলটা ওরকম বাহির থেকে যদি তুমি ধরো, সো হোয়াট মাইট হ্যাপেন, ইউ মাইট রিসিভ আ মাইল্ড শক। কেন? বিকজ ওই যে ডিউরিং দা জার্নি গাড়িটা কি হয়ে যায়, চার্জড হয়ে যায়। ওকে, সো তুমি যদি কি করে থাকো, ওই চার্জ গুলার সাথে গ্রাউন্ডে ডিরেক্ট একটা কন্ট্যাক্ট বানায় দাও, এন্ড তোমার বডি যদি একমাত্র পসিবল ওয়ে হয় ফর দ্য চার্জেস টু এসকেপ, সো চার্জ গুলা কি করবে, তোমাকে হোস্ট হিসেবে ইউজ করে বা তোমাকে মিডিয়াম হিসেবে ইউজ করে তোমার থ্রুতে এসকেপ করার ট্রাই করবে, রাইট? সো যখন তোমার থ্রুতে ওটা মুভ করবে, সো তখন তুমি কি খাবা, ইলেকট্রিক শক খাবা, বুঝতে পারছো? বাট দোজ আর নট দ্যাট ভেরি ড্যামেজিং আর কি, এত বেশি ড্যামেজ করবে না, বাট হঠাৎ একটা শক খাইলে পরে একটু স্টার্টেলড হয়ে যায় আর কি মানুষ, বুঝতে পারছো ওয়াসি? ওকে, সো তাহলে স্যার ট্যাঙ্ক, শ্রাবণ কিছু বলছো? এরকম লং ডিস্ট, ইয়েস স্যার, হ্যাঁ বলো। আমাদের এরকম ছোট ফ্যামিলি কারের ওই স্ট্যাটিক ইলেকট্রিসিটির জন্য কি দুর্ঘটনা ঘটতে পারে না গ্যাস স্টেশনে? হ্যাঁ ওখানে হইতে পারে, ওই জিনিসটাই, এর জন্য আমাদের গ্যাস স্টেশনের ওখানে নরমালি ওরকম তারা প্রিকশন নেয়, যে যেগুলো অ্যাকচুয়ালি যারা এগুলার ডেঞ্জারের ব্যাপারে অ্যাকচুয়ালি জানে, তারা ওরকম প্রিকশন নিয়ে রাখে ফিউয়েলিং এর আগে, বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, সো তাহলে এয়ারক্রাফট এন্ড তার প্রবলেম এন্ড সলিউশন, এইটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই, রাইট? সো আমরা এই রিলেটেড ফার্স্টে কোয়েশ্চেন পেপার থেকে কোয়েশ্চেন দেখে আসি, ঠিক আছে? ওকে, সো তাহলে স্ট্যাটিক ইলেকট্রিসিটির ওয়ার্কশিট আমরা ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 4 এ চলে যাব। আগের কোয়েশ্চেন গুলি কতগুলি স্ট্যাটিক ইলেকট্রিসিটি রিলেটেডই, কিন্তু প্রবলেম রিলেটেড না আর কি। সো এইখানের জন্য দেখো, এই যে বিশাল একটা ট্যাঙ্কার দেখছো, ফিউয়েল ডেলিভারি, এই যে বিশাল এই ট্যাঙ্কার, মাত্র যে আঁকলাম একটা ওইরকম। সো কি হচ্ছে এখানের মধ্যে দেখো, the photograph shows a fuel delivery at a petrol station. What happens? Explain how a fuel tanker can become electrically charged while it is moving. So তাহলে মুভমেন্টের সময় কিভাবে ইলেকট্রিক্যালি চার্জ হইতে পারে একটা ট্যাঙ্কার, এটার অ্যান্সার কিন্তু আমি অলরেডি বলে আসছি। কি হইতে পারে, ডিউরিং দ্য জার্নি পার্টিকলের সাথে। ডাস্ট পার্টিকেল এন্ড এয়ারের সাথে কলিশনের জন্য কি হবে, ফ্রিকশন হবে, এন্ড ডিউ টু ফ্রিকশন হোয়াট ক্যান হ্যাপেন, ইলেকট্রন ট্রান্সফার, তাই না? ইয়েস ভাইয়া। তো তাহলে আমরা যদি এখানের মধ্যে অ্যানসারটা লিখি, দিস ক্যান বি সামথিং লাইক দিস। এই যে 2 মার্ক বলছি না, 2 মার্ক কিসে কিসে, একটা হলো ডিউ টু ফ্রিকশন আর আরেকটা হলো কি, ইলেকট্রন ট্রান্সফার। আমরা মার্ক স্কিমে দেখবো এগুলাই নরমালি অ্যানসার থাকে। ওকে, সো ইফ উই রাইট দ্যাট ডাউন, হোয়াট উইল বি দ্য অ্যানসার? ডিউরিং দ্য জার্নি dust and air particles can collide with the tanker. So due to friction, electron transfer can occur. Or electron transfer occurs. So কি হবে? Thus making the tanker electrically charged while it is moving.
ওকে, সো তাহলে এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? কি বললাম যে এখানের মধ্যে জার্নির সময় কি হবে, এয়ার এন্ড ডাস্ট পার্টিকেলের সাথে কলিশনের জন্য ট্যাঙ্কারের সারফেসে তো ঘষা খাবে, সো এই ফ্রিকশনের জন্য হোয়াট ক্যান হ্যাপেন, ইলেকট্রন ট্রান্সফার হবে, সো ট্যাঙ্কারটা ইলেকট্রিক্যালি চার্জ হয়ে যাইতে পারে। ঠিক আছে, তো আমরা যদি এটার মার্কস স্কিমের অ্যানসারটা দেখে নিই, এটা কত, কোয়েশ্চেন নাম্বার 4। তো তাহলে লেটস গো টু কোয়েশ্চেন নাম্বার 4। এই যে দেখো মার্কস দুইটা কি কি, MP1 মানে হলো মার্কিং পয়েন্ট 1, MP2 মানে হলো মার্কিং পয়েন্ট 2। কি কি, একটা মার্ক কিসে পাবা তুমি যদি লিখো ডিউ টু ফ্রিকশন, আর সেকেন্ড মার্কটা কিসে পাবা, আইডিয়া অফ ইলেকট্রন ট্রান্সফার। দেখছো মার্কস পাওয়া কত ইজি এই টপিকের মধ্যে, জাস্ট কি জিনিস, ডিউ টু ফ্রিকশন ইলেকট্রন ট্রান্সফার হইলেই চার্জড আপ হবে, দ্যাটস ইট। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? একদম ইজি অ্যানসার না এগুলা? হ্যাঁ ইয়েস স্যার। ওকে, তো তাহলে এটা গেল ফার্স্টে আমাদের 4A এর অ্যানসার। অলরাইট, তো এখন এই চার্জড আপ হলে তো সমস্যা আছে, কি সমস্যা ওই জিনিসটা, যে পসিবল ডেঞ্জারটা কি, যেখানে একটা ওয়ার্ড আসে নাই, পাম্পিং। তো তাহলে পাম্পিং ফিউয়েল ফ্রম an electrically charged tanker can be dangerous। কেন, ওই যে স্পার্ক দেখা দিলে পরে যে আমাদের এক্সপ্লোশন হইতে পারে, তো এই কথাটাই জিজ্ঞাসা করছে যে ডেঞ্জারটা আসলে কি, যে ডেসক্রাইব আ পসিবল ডেঞ্জার অফ পাম্পিং ফিউয়েল ফ্রম an electrically charged tanker। So a spark might occur which can lead to an explosion, তাই না? সো এটা হলো আমাদের ভাইয়া প্রবলেমটা, মেইনলি আমরা বললাম কি জিনিস, যে পসিবল ডেঞ্জার অফ পাম্পিং ফিউয়েল, কি জিনিস, একটা স্পার্ক দেখা দিতে পারে যেটার জন্য কি হইতে পারে, এক্সপ্লোশন হইতে পারে। বুঝতে পারছো? সো এই জিনিসটা, এই যে আইডিয়া অফ স্পার্ক অর ইগনিশন অফ দ্য ফিউয়েল অর ফায়ার অর এক্সপ্লোশন। বুঝতে পারছো? তো তাহলে এরকম যে কোনো একটা নিয়ে যদি আমরা ডেসক্রিপশন দিতাম তাহলে হইতো, আমরা একদম সুন্দর মতো ডেসক্রিপশন দিয়ে রাখছি। কি কি করা লাগবে, কি হবে, মেইনলি যে কোন একটা স্পার্ক দেখা দিলে পরে এক্সপ্লোশন হইতে পারে। ওকে, কারো কি এই অ্যানসারটা নিয়ে কোনো কনফিউশন আছে? এটা কিন্তু মাত্রই আমরা ডিটেইলে ডিসকাস করে আসছি নোটস এর মধ্যে, তাই না? ওকে, সো নাও সলিউশন। এই প্রবলেমটা থাকলে পরে তো সমস্যা, আমরা তো চাবো না এক্সপ্লোশন হোক। সো তাহলে সলিউশনটা কি, দ্য ড্রাইভার কানেক্টস অ্যান আর্থওয়্যার। আর্থওয়্যার মানে কি, ওই যে একটা মেটাল ওয়্যার কানেক্ট করে দিচ্ছে ফিউয়েল ট্যাঙ্কারের সাথে, তাহলে যেন কি হয়, চার্জগুলো এসকেপ করে চলে যায়। এই যে আর্থওয়্যার টু দ্য ফিউয়েল ট্যাঙ্কার বিফোর পাম্পিং ফিউয়েল। এক্সপ্লেন হাউ কানেক্টিং দ্য আর্থওয়্যার রিডিউসেস দ্য পসিবল ডেঞ্জার। যে একটু আগে তুমি যে ডেঞ্জারের কথাটা বলে আসলা, যে স্পার্ক দেখা দিবে, স্পার্ক হইলে পরে এক্সপ্লোশন হবে, তো বলতেছে যে আর্থওয়্যার কানেক্ট করলে পরে কেন ওই পসিবল ডেঞ্জার গুলি রিডিউস হয়ে যায় বা কমে যায়। তো এইখানের জন্য আমরা কি বলবো, the charges can flow through the earthware to the ground as electric current। যে এতক্ষণ তো তারা বডির মধ্যে ট্র্যাপ হয়েছিল, কিন্তু তাদেরকে একটা রাস্তা বানায় দিলে, তাদেরকে একটা চ্যানেল বানায় দিলে, তখন তারা কি করবে, ফ্লো করতে পারবে। এন্ড ফ্লো অফ চার্জকে আমরা কি বলি, কারেন্ট, নাকি শ্রাবণ? ইয়েস স্যার। তো তাহলে প্রথম কথা কি, the charges can flow through the earthware to the ground as electric current। So what will happen, no charges will remain on the tanker body। So তাহলে ট্যাঙ্কারের বডিতে যদি কোনো চার্জ রিমেইনিং না থাকে, তো তাহলে কি হয়ে গেছে, সে ডিসচার্জ হয়ে গেছে, তাই না? ইয়েস স্যার। So no charges remain on the tanker body, thus the tanker becomes discharged away।
ঠিক আছে? তো এইগুলা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? খুবই ইজি ইজি অ্যান্সার নেই সব, একদম কমন লজিক। ইয়েস, এটা বুকলেটের থেকেই আমি স্পেসিফিক কয়েকটা কোয়েশ্চেন জাস্ট এই টপিক রিলেটেড 4-5টা কোয়েশ্চেন আলাদা করে ছোট একটা ওয়ার্কশিট বানাইছে যেন প্রবলেমস গুলা আজকের ক্লাসে ডিসকাস করতে পারে, বুঝছো? এটা বুকলেটেও পাবা। ওকে, সো তাহলে সবার কি এই অ্যানসারটা বুঝা নিয়ে কোনো প্রবলেম আছে? আমি এই ওয়ার্কশিটটা তোমাদেরকে দিয়ে দিব আজকে, তোমরা বাকি কোয়েশ্চেন গুলা দেখতে পারো। ওকে, সো তাহলে এই অ্যানসারটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। আমরা যদি অ্যানসারটা দেখে নেই মার্কস্কিম থেকে কি বলতেছে দেখো, যে কি হবে আইডিয়া অফ কারেন্ট ইন দা ওয়্যার অর দা চার্জ মুভিং ইন দা ওয়্যার। সো তাহলে প্রথমে কি হবে, আর্থ ওয়্যারটাকে কানেক্ট করলে চার্জ গুলা ওই ওয়্যারের ভিতর দিয়ে মুভ করবে এন্ড কি হবে, this discharges the tanker or no voltage or no potential difference remain, যে কোনো পটেনশিয়াল ডিফারেন্স থাকবে না। এটার মানেটা কি, এটা মানেটা আমরা ডিসকাস করব একটু পরে, ক্লাউডস নিয়ে যখন ডিসকাস করব তখন। ওকে, সো তাহলে এয়ারক্রাফটের যেই প্রবলেম এন্ড এয়ারক্রাফটের রিফুয়েলিং এর সলিউশন ট্যাঙ্কারের সাথে সেম একদম। সো তাহলে দোনোটার জন্য উই উইল অলওয়েজ গো ফর দিস অ্যাপ্রোচ। কারো তো এটা নিয়ে কোনো প্রবলেম নাই? ওকে, সো তাহলে কারো প্রবলেম না থাকলে পরে দ্যাটস ভেরি গুড। তোমাদেরকে বুকলেট সবার কালেক্ট করা হয়েছে ইহাব থেকে? নো স্যার। ব্যাটার 10 তারিখে। ওকে, সো তাহলে তোমরা এই মান্থের 10th এর মধ্যে সবাই একটু কষ্ট করে বুকলেট গুলা কালেক্ট করে ফেলো, বিকজ এরপরে থেকে আমাদের ওই ইলেকট্রিসিটি রিলেটেড বুকলেট সলভিং ক্লাসেস আমাদের রুটিনে দেওয়া লাগবে আর কি। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা কালকে ডিসকাস গেলে করব। পাবো? বুঝি নাই? কালকে গেলে পাবো বুকলেট? হ্যাঁ হ্যাঁ পাবা, বুকলেট আছে, ইহাবে আছে, এটা সমস্যা না। ওকে, সো তাহলে লেটস গো টু কোয়েশ্চেন নাম্বার 6। এখানের মধ্যে ওই যে ফ্যামিলি কার নিয়ে যে কথাটা বলছিলাম ওই জিনিসটা, এখানের মধ্যে কাজটা কি, a car becomes electrically charged as it travels along a road। ঠিক আছে, হ্যাঁ কালকে নিয়ে নিছো, দ্যাটস ভেরি গুড। বুকলেট দেখতে কেমন লাগছে? পিছে দেখছো একটা কোটও যে অ্যাড করে রাখছে ওয়াসি? জি ভাইয়া দেখছি। এখানে প্রত্যেকটা বুকলেটেরই যে আরো, এটা তো চ্যাপ্টার ওয়াইজ বুকলেট 1, চ্যাপ্টার ওয়াইজ আরেকটা বুকলেট আছে, দেন ইয়ার ওয়াইজ আরেকটা বুকলেট আছে। সো প্রত্যেকটা বুকলেটের ডিজাইন অনেক সুন্দর সুন্দর, প্লাস সাথে আলাদা আলাদা কোট অ্যাড করা। এ লেভেলসও এরকম সেম পাবা, সুন্দর সুন্দর বুকলেট আছে। ওকে, সো তাহলে যেই কথাটা বলতেছিলাম দেখো, এখানের মধ্যে যে একটা গাড়ি কি হইতে পারে, চলতে সময় ইলেকট্রিক্যালি চার্জড হয়ে যাইতে পারে। তো এখন বলতেছে কিভাবে, হাউ, যে একটা গাড়ি ইলেকট্রিক্যালি কিভাবে চার্জ হইতে পারে। তো এখানের জন্য আমরা যদি অ্যানসারটা দেখি, আমরা জানি অলরেডি কি হবে, ডিউ টু ফ্রিকশন ইলেকট্রন ট্রান্সফার, দ্যাটস ইট। কিন্তু এই দুইটা তো থাকতে হবে, যে ডিউ টু ফ্রিকশন আর ইলেকট্রন ট্রান্সফার। এই যে দেখো ইলেকট্রনের এখানে একদম আন্ডারলাইন করা, মানে কি ইলেকট্রন ওয়ার্ডটা থাকতেই হবে, বিকজ পজিটিভ চার্জেস তো মুভ করতে পারে না, মুভ করতে পারে কারা, নেগেটিভ চার্জেস। তো তাহলে ইলেকট্রন ট্রান্সফার আর হবে কেন, ইলেকট্রন ট্রান্সফার ডিউ টু ফ্রিকশন। সো এই দুইটা জিনিস আমাদের এই অ্যানসার গুলোর মধ্যে থাকতেই হয়। ওকে, সো এই ব্যাপারগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, তাহলে যেন তোমরা ইজি মার্কস গুলা কখনো মিস না করো। ওকে, আচ্ছা সবাই নেক্সট মিটিং এ জয়েন করে ফেলো, এই মিটিং এর আরো 1 মিনিটের কম আছে। ইয়েস, ডিউ টু কলিশন উইথ এয়ার পার্টিকেলস ওইটা বলবা, কিন্তু কলিশন হইলে পরে কি হবে, ফ্রিকশন হবে, এন্ড ফ্রিকশনের জন্য ইলেকট্রন ট্রান্সফারটা হয়। বুঝতে পারছো? হ্যাঁ, কাভারের দিয়ে তো এরকম জাজ করা উচিত না, কিন্তু কাভারটা তো সুন্দর, প্লাস ভিতরের কন্টেন্ট আরো অনেক সুন্দর মতো সাজানো, বুঝছো সুজল? আর কাভার বানাইতে এটার পিছে মানুষজনের যত টাইম যায়, এটা কিন্তু অনেক লম্বা টাইম। এই কাভার গুলো সবকিছুই তোমাদের গ্রুপে তোমরা দেখছো অলরেডি, যে আসিফ জামিল নামের একজন অ্যাড করা, সো ও হলো আমার একজন অ্যাডমিন। তো বেসিক্যালি তোমাদের বুকলেটস গুলি, এই যে ওয়ার্কশিটস গুলি, তোমাদের যে টেস্ট গুলি নেওয়া হয়, সবগুলির কোয়েশ্চেন্স ও নিজে সেট করে, বুঝছো? তো ও হলো বেসিক্যালি আমার টেক সাপোর্ট।
ওকে, সো তাহলে এখন এখানের জন্য বলতেছে কি, দেখো যে গাড়িটা তো মুভমেন্টের সময় চার্জ হইলো, ভালো কথা। তো এখন বলতেছে why does the charge remain on the car after it stopped moving, যে মুভমেন্ট শেষ করে ফেলার পরেও, যে থেমে যাওয়ার পরেও কেন চার্জগুলি থেকে যায়? বিকজ তারা তো গ্রাউন্ডের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে নাই। কন্ট্যাক্টে আছে গাড়ির কোন পার্ট? গাড়ির টায়ার গুলা কন্ট্যাক্টে আছে, কিন্তু টায়ার গুলা কি দিয়ে বানানো? রাবার দিয়ে বানানো না, নাকি? টায়ার গুলা হলো আমাদের ইনসুলেটর দিয়ে বানানো। তো তাহলে ইনসুলেটরের থ্রুতে কি চার্জ গুলো এসকেপ করতে পারবে আজমাইন? না। তো তাহলে এর জন্য চার্জ গুলি কি করে? ইভেন আফটার দ্য কার স্টপস মুভিং দ্য চার্জেস রিমেইন অন দ্য কার। তো তাহলে এই জিনিসটা যে কি হয়, আইডিয়া অফ এন ইনসুলেটর অর ইনসুলেটিং ম্যাটেরিয়াল বিটুইন কার এন্ড দ্য গ্রাউন্ড। এই যে এক্সাম্পল রাবার টায়ার, যে টায়ার হলো রাবার দিয়ে বানানো, তো তাহলে রাবার তো একটা ইনসুলেটর, তো এই ইনসুলেটরের জন্য কি করতে পারে না? চার্জ গুলা ডিরেক্টলি এসকেপ করতে পারে না। বুঝতে পারছো? তো এখানের জন্য এই যে গাড়িটা চলতে সময় সে যে চার্জ হয়ে যায়, তো এটা অ্যাভয়েড করার জন্য তোমরা অনেক সময় এরকম ট্যাঙ্কারদের অনেক সময় এরকম টাইপের সলিউশন দেখতে পারো। কতগুলিতে কি তোমরা দেখছো রাস্তায়, যদি এরকম নরমালি খেয়াল করে থাকো, দেখার কথা, এরকম লম্বা ট্যাঙ্কার গুলি যখন চলে তাদের নিচে দেখবে একটা চেইন, ঠিক আছে, একটা মেটাল চেইন, তাদের নিচে এরকম একটা মেটাল চেইন রাস্তার সাথে ঘষা খাইতে 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 যায়। কেউ কি কখনো এরকম দেখছো যে একটা গাড়ি মুভ করতেছে, দেন তার নিচে কোন একটা এমন মেটাল টাইপের কিছু অ্যাড করা, যেটা কি করে রাস্তার মধ্যে কন্টিনিউয়াসলি ঘষা খাইতে খাইতে যায়? এটা তারা শুধু শুধু অ্যাড করে না, এটা অ্যাড করার রিজন আছে। রিজনটা কি? এই যে ডিউরিং দ্য মুভমেন্ট কি হইতে থাকে, গাড়িটা চার্জড হইতে থাকে। সো হোয়াট হ্যাপেন্স, ওই যে একটা মেটাল চেইন বা যে কোন একটা মেটাল অবজেক্ট কি করা থাকে, রাস্তার সাথে কন্টিনিউয়াস কন্ট্যাক্টে থাকে। সো হোয়াট হ্যাপেন্স, যখনই চার্জ বিল্ড আপ হইতে নেয় তখনই চার্জ গুলাকে ওই চেইনটা কি করে দিচ্ছে, শ্রাবণ, একটা এসকেপ রুট বানা দিচ্ছে না, নাকি? ইয়েস স্যার। তো তাহলে ওইভাবে করে কি করতেছে, সে গাড়িটাকে চার্জ হওয়া থেকে বা চার্জ গুলিকে আটকায় থাকা থেকে অ্যাভয়েড করতেছে। ওকে, সো এই এক্সাম্পলটা এখানের মধ্যে দেওয়া, দেখো কি কি জিনিস। সাম পিপল প্রেফার টু প্রিভেন্ট দেয়ার কার ফ্রম বিকামিং চার্জ। ঠিক আছে, অনেকজন মানুষই কি করে, তাদের গাড়িটা চার্জ হয়ে যাক এটা তারা চায় না। সো কি হয়, they do this by fixing a metal strap underneath the car। এই যে মনে করো এক্সস্ট পাইপের এখানে একটা মেটাল স্ট্র্যাপ অ্যাড করা, দেন এটা কি করবে, কন্টিনিউয়াসলি রাস্তার সাথে ঘষা খাইতে থাকবে। এই যে the metal strap rubs on the ground as the car moves। সো তাহলে বলতেছে যে suggest why it is safer to have no electric charge on a car, যে একটা গাড়িতে কোনো চার্জ না থাকা কেন সেফ? বিকজ চার্জ না থাকলে কোনো স্পার্ক দেখা দিবে না, তো তাহলে কোনো এক্সপ্লোশন হবে না, তো এই দিক দিয়ে আমরা সেফ থাকবো। তো এখন বলতেছে এক্সপ্লেন হাউ দ্য মেটাল স্ট্র্যাপ প্রিভেন্টস দ্য কার ফ্রম বিকামিং চার্জড। তো এই যে মেটাল স্ট্র্যাপটা যে লাগাইলাম, তো তাহলে সে কিভাবে প্রিভেন্ট করে চার্জ হওয়া থেকে? একটু আগে বলে আসছি কি হবে, যেহেতু সে মেটাল, সো তাহলে সে কি করতেছে, ডিরেক্ট একটা চ্যানেল বানায় দিচ্ছে। চার্জগুলি যেগুলাই বিল্ড আপ হইতে নেয়, ওই চার্জগুলো কি করতে পারবে, মেটাল স্ট্র্যাপ দিয়ে ইজিলি এসকেপ করে ফেলতে পারবে, নাকি ইফতি? সো তাহলে এখানে হয় যে গাড়িটা যখন চলতেছে, ডিউরিং দ্য জার্নি গাড়িটা চার্জ আপ হইলো, এখন চার্জ হইতে সময় তখন কি হইতেছে, মেটাল স্ট্র্যাপ এখন একটা রাস্তা বানায় দিতেছে। তো মেটাল স্ট্র্যাপের বানানো এই পাথ দিয়ে কি করতে পারতেছে, দ্য চার্জেস ক্যান এসকেপ। সো তাহলে গাড়ির মধ্যে আর চার্জটা কি হইলো না, বিল্ড আপ হইলো না। সামিয়া কি বুঝতে পারছো? ইয়েস ভাইয়া। ওকে, সো তাহলে আমরা যদি অ্যানসারটা দেখে নেই কি বলতেছে, দেখো প্রথমে আমাদেরকে ডেঞ্জারের কথা বলতেছিল, যে গাড়িটা স্পার্ক না থাকলে কেন ভালো, যে আদারওয়াইজ দেয়ার উড বি আ রিস্ক অফ শক অর স্পার্ক অর ফায়ার অর এক্সপ্লোশন। সো তাহলে এই জিনিস তুমি যদি লিখো যে টু অ্যাভয়েড ট্রাভেল সিকনেস, গাড়ি চার্জ হইলে পরে ট্রাভেল সিকনেস এর কিছু হয় না, ঠিক আছে? সো এইসব অ্যান্সার লিখলে পরে হবে না, আমাদের লজিক রিলেটেড অ্যান্সার লেখা লাগবে কি, যে গাড়ি চার্জ হইলে পরে কোন একটা শকের রিস্ক থাকতে পারে, বা স্পার্ক হইতে পারে, বা এক্সপ্লোশন হইতে পারে। সো এগুলি অ্যাভয়েড করার জন্য হোয়াট নিডস টু বি ডান, উই হ্যাভ টু প্রিভেন্ট দ্য কার ফ্রম গেটিং চার্জড।
এখন মেটাল স্ট্র্যাপটা কিভাবে করতে পারে এই কাজটা? মেটাল তো একটা কন্ডাক্টর, তো সে কি করে একটা রাস্তা বানায় দেয়। সো তাহলে দ্য চার্জেস ক্যান ফ্লো থ্রু দ্য মেটাল স্ট্র্যাপ, সো তাহলে ইলেকট্রনস ফ্লো বিটুইন দ্য আর্থ এন্ড দ্য কার। সো তাহলে গাড়ি থেকে গ্রাউন্ডে সুন্দর মতো চার্জ গুলো এসকেপ করে চলে যায়, তো তাহলে গাড়িটার চার্জ থাকে না। কারো কি এগুলা নিয়ে কোনো কনফিউশন আছে কি কি বললাম? না। Okay, so these are more or less what we had in static electricity, যে problems with static electricity এর ব্যাপার। All right, so তাহলে we are officially done with electricity topic, যে electricity ইউনিটটা আমাদের শেষ, চ্যাপ্টার 9। তো এরপরে থেকে আমরা চ্যাপ্টার 10 স্টার্ট করব, ওয়েভস। ওয়েভস এর কয়েকটা চ্যাপ্টার আমরা অলরেডি স্ট্যান্ডার্ড 8 এ পড়ে আসছি, বাট স্টিল we will go through those and actually question paper question ট্যাকেল করতে পারবো এমন টাইপের লেকচারস গুলি দেওয়া হবে। তো হোপফুলি ওয়েভস এর টপিক গুলাতে তোমরা ইজিলি ফলো করতে পারবা লেকচারস। ঠিক আছে, ইলেকট্রিসিটি নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে, কোনো কোয়েশ্চেন? সবাই একটু ইলেকট্রিসিটির টপিকটা স্টুডেন্ট বুক থেকে পড়ে ফেলবা, দেন তোমাদেরকে ওই এক্সারসাইজ কোয়েশ্চেনের হোমওয়ার্ক দিব আমি পরে। ঠিক আছে, এখনই দিচ্ছি না, এক্সারসাইজ কোয়েশ্চেনের হোমওয়ার্কটা আমি পরে অ্যানাউন্স করব কবে কোনটা সাবমিট করা লাগবে। ওকে, তো আমরা ক্লাসটা আজকে এখন এখানে শেষ করব, নেক্সট ক্লাস থেকে উই উইল স্টার্ট ওয়েভস। ওকে, এন্ড এই ওয়ার্কশিটটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে। ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।